আমরা মেয়েরা বিয়ের আগে যদি বলি কোনো কাজ করব না তাহলে কিন্তু করি না, কিন্তু বিয়ের পরে একদমই এটা করতে পারি না। যদি বলি আজকে কাজ করব না সেই কথাটাও কিন্তু বলতে পারি না, কারণ এই কথাটাও কিন্তু ভুল হবে, সবাই দোষ ধরবে। এ কারণে কিন্তু নিজের কাজ নিজেরই করতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রান্না বান্না শুরু করে দিলাম। আর বাবার বাড়িতে থাকলে যদি মন চায় আজকে রান্না করব না, ভালো লাগতেছে না, তাহলে কিন্তু একদম রান্নাই করি না। আর শ্বশুর বাড়িতে কিন্তু ভালো না লাগলেও কিন্তু রান্না করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক কাজ, তাই না? তো কি আর করব, আজকে কিন্তু একদমই ভালো লাগতেছিল না, অনেকটা খারাপ লাগতেছিল, তবুও শরীর অসুস্থ নিয়ে রান্না বান্না শুরু করে দিলাম। আমরা মেয়ে মানুষ বলে কথা, তাই না? পুরো মেয়েদের কষ্টটা বোঝার মতো কেউ নেই। তো আমাদের কিন্তু রান্না করতেই হবে, তাই না? সংসারের কাজ করতেই হবে। তো কি আর করব, দুপুরে গোসল করে নামাজ পড়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর রান্না বান্না শুরু করে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, প্রতিদিন রান্না করি এই একা ইফতার করে, তারপরে আর কিছুই খেতে ইচ্ছে করে না, তারপরে কিন্তু সব কিছুই থেকে যায়। আজকে ইফতারির কোনো রকমের কোনো কিছু আয়োজন করব না আজকে, তাই তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে দিব। আর শরীরটা একদমই ভালো লাগতেছিল না, অনেকটাই খারাপ লাগতেছিল। এ কারণে ভাবতেছি আজকে মুরগি ভুনা করব আর শাক পাতুরি করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তাই প্রথমেই কিন্তু আমি মুরগিটা ভুনা করতেছিলাম। বাসায় ছোট একটা মুরগি ছিল, সেটাই জবাই করে দিছি। আর ছোট মুরগি কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে, এই কারণে ছোট বাচ্চাই কিন্তু আজকে রান্না করব। আর মুরগিটা আমি ভুনা করব। আর কখনো কি কেউ টমেটো দিয়ে মুরগি ভুনা করছো? আমি কিন্তু সবসময় মুরগি ভুনা করলে তার মধ্যে কিন্তু টমেটো দিয়ে ভুনা করি। টমেটো দিয়ে ভুনা করলে আমার কাছে একটু খেতে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু টমেটো দিয়ে আজকে মুরগি ভুনা করতেছি। তারপরে মুরগিগুলো কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আর যেহেতু ভুনা করবো আর যেহেতু ছোট মুরগির কারণে বেশি একটা ঝোল রাখবো না। কয়েকটা টমেটো দিয়েছি। টমেটো দিলে একটু তরকারির স্বাদ হয়। আমার মতো কোন আপুরা টমেটো দিয়ে তরকারি রান্না করে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবা। আমার কিন্তু মুরগি তরকারিটা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য সামান্য একটু পানি। আর আজকে শরীর অসুস্থ, তাও কি করব, রান্না তো করতেই হবে। আর যদি বাবার বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমার আম্মু রান্না করতো। আর শ্বশুর বাড়িতে আমি অসুস্থ, আর আমার কাজ তো আমারই করতে হবে, তাই না? আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি শাক পাতুরিটা বসাইবো। আর রোদের মধ্যে যে আমার ছেলেকে নিয়ে আমি শাকগুলো কিন্তু টোকাইছি। আর অনেকদিন ধরেই ভাবতেছি শাক খাবো, কিন্তু রোজা রেখে একদমই মন চায় না শাক তুলতে যেতে। যেহেতু গ্রামে অনেকটাই রোদ থাকে আর দুপুরে ছেলেকে নিয়ে কাজ করতে আমার অনেকটাই কষ্ট হয়। আমার ছেলে অনেক দুষ্টামি করে, সারাদিন আমাকে অনেক জ্বালায়, এ কারণে আমার কাজ করতে আরও বেশি কষ্ট হয়। তো যেহেতু শাক পাতুরি করবো, তাই একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু বেশিটাই দিলাম। শাক পাতুরি করলে কিন্তু পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিলে একটু বেশি দিলে ভালো লাগে। তারপরে কিন্তু আমি সামান্য একটু মসলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপর একটু হালকা তেলের মধ্যে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি এটাকে কষিয়ে নেওয়ার জন্য। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি কিন্তু বাসায় সবসময় এভাবেই রান্না করি, ঘরোয়াভাবে। আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। জানি না আমার রান্না কার কাছে পছন্দ হয়। তবে আমার বাসার সবাই আমার রান্না অনেক ভালো করে, অনেক পছন্দ করে, ভীষণ পছন্দ করে। আজকে পাঙ্গাস মাছের মাথা আর লেজা দিয়ে মাছটা ভুনা করব। কয়েকদিন আগে আমার শ্বশুর আবার বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছিল, আর ভাবছিলাম এই মাথাটা দিয়েই মাছ পাতুরি করব। আর শাক পাতুরি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর অনেকদিন ধরে ভাবতেছি শাক পাতুরি খাবো, তাই আজকে ভাবলাম করেই নিই, যেহেতু আজকে বাসায় কোনো ইফতারি আয়োজন করব না। ইফতারি বানাইলে হয়তো বা অনেকটা লেট হয়ে যায়, এই কারণে ভাবতেছি মাছ দিয়ে আজকে হালকা পাতলার মাধ্যমে রান্না বান্না করব। এদিকে কিন্তু আমার মাছটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব শাক। শাকটাকে একটু দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর কষানো যত কষে ততই কিন্তু সব তরকারির স্বাদ হয়, তাই না? আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার রান্না বান্না হয়ে গেছে, আসরের নামাজের আগে আমি রান্না বান্না শেষ করেছি। শেষ করে তারপরে একটু বিশ্রাম নিছি। বললাম না অনেকটাই খারাপ ছিল আজকে আমার শরীরটা, জানি না কেন। দুপুরের টাইমে অনেকটা খারাপ লাগছিল। তারপরে কিন্তু আমি শাকগুলো সব অল্প অল্প করে দিতেছিলাম। একটু শাক পরিমাণ বেশি হয়ে গেছিলো, মানে কড়াইয়ের মধ্যে আমাইতেছিল না। বড় একটা কড়াই লাগতো, তার মাঝখানে আমি ছোট একটা কড়াইয়ের মাধ্যমে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো শাকটা কিন্তু আমার ভালোভাবে একটু নরম নরম হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আর শাকের মাধ্যমে কিন্তু আমি কোনো রকম পানি দিইনি। এটা যে পরিমাণে চকের থেকে এনে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি, ওই দিক থেকে একটু পানি বের হয়েছিল, সেটাকে এখন অনেকটা ভালোভাবে টেনে নিব। আর আজকের শাক পাতুরিটা এত মজার ছিল, আমার ছেলেও কিন্তু অনেক পছন্দ করছে। বাসার সবার কাছে নাকি মুরগি তরকারির থেকে শাক পাতুরিটা অনেক বেশি ভালো লাগছে। আমার ছেলের জন্য আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, যেহেতু ছেলেকে ছোট মানুষ, তাদেরকে তো খাওয়াইতেই হবে, তাই না? এদিকে দেখো শাকটা কিন্তু আমার একেবারে পানি টেনে গেছে। আর শাক পাতুরিটা আজকে মাশাআল্লাহ অনেক মজা ছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আইডিটা ফলো দিয়ে সবাই পাশে থাকবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।